ছোটবেলার কিছু স্মৃতি পুনরায় মনে করতে চান? হাতের সামনে সাজানো আসল 1 কোটি টাকা দেখতে চান? তাহলে বলবো একবার আসুন এখানে। কারণ এটা হলো সোনা ও টাকা পয়সার মিউজিয়াম। শীততাপ নিয়ন্ত্রিত, সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের এই মিউজিয়ামে আসলে দেখতে পাবেন বহু বছর আগে যেসব কয়েন আর নোট আমরা ব্যবহার করতাম সেগুলো সাজানো আছে। রাখা আছে অনেক প্রাচীন মুদ্রা, বহু দেশের বিভিন্ন নোট। এছাড়া মজার ছলে টাকার নোটের ওপর যদি নিজের ফটো প্রিন্ট করতে চান তাহলেও আসতে পারেন এখানে। আছে 2-3 জন মিলে কুইজ খেলারও জায়গা। দুটো ফ্লোর মিলিয়ে দারুণ ইন্টারেস্টিং এই মিউজিয়ামটাই সম্পূর্ণ ঘুরে দেখাবো আজ তোমাদের, আর জেনে নেব সমস্ত খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। কেউ দেখে বলবে এই বিল্ডিংটা শতাধিক প্রাচীন। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি সেই দারুণ মিউজিয়ামটার সামনে। নাম আরবিআই মিউজিয়াম, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিউজিয়াম। না, এটাতে এখন আর রিজার্ভ ব্যাংকটা নেই, আগে ছিল। এখন এখানে দুটো ফ্লোর মিলিয়ে এই মিউজিয়ামটাই আছে। বাঁদিকে সামনে এই মোড়টা থেকে ডান দিকে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই পেয়ে যাবে টেলিফোন ভবন ও গ্রিন লাইন মেট্রোর মহাকরণ স্টেশনের গেট নাম্বার এ। আর এই মিউজিয়ামটার ডান দিকে 2-3 মিনিট হাঁটলেই পেয়ে যাবে সেন্ট জন চার্চ। ল্যান্ডমার্ক হিসেবে মিউজিয়ামের পাশে এই এলআইসি বিল্ডিংটা মনে রাখতে পারো। এই জায়গাটা হলো বিবিদিবাগ বা ডালহৌসি এরিয়া। এছাড়া বিবিদিবাগ রেলওয়ে স্টেশনে নেমে 7-8 মিনিট পায়ে হেঁটেও এখানে চলে আসা যায়। আজও অনেকের কাছে অজানা এই সুন্দর মিউজিয়ামটায় এন্ট্রিটা কিন্তু সবার জন্য একদম ফ্রি। খোলা থাকে সোমবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। আর হ্যাঁ, এই মিউজিয়ামটায় নিজস্ব কোনো পার্কিং নেই বলে গাড়ি নিয়ে আসলে আশেপাশে রাস্তাতেই নিজেকে একটু পার্কিংটা ম্যানেজ করে নিতে হবে। যাই হোক, চলো এবার ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকে সামনেই পাবে রিসেপশন। নিজের নাম, ফোন নাম্বার এন্ট্রি করে সাথে থাকা ব্যাগটা কাউন্টারে জমা রেখে তারপর মূল মিউজিয়ামে প্রবেশ করতে হয়। এই রিসেপশনেই আছে একটা বিশাল বড় পিলার। ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে পিলারের গায়ে অজস্র আসল 10 পয়সার কয়েন দিয়ে ডিজাইন করা আছে। আমার মতো তোমরাও যদি ছোটবেলায় এইসব কয়েন ব্যবহার হতে দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও তো। পাশে আছে একটা সুভিনিয়ার কাউন্টার, এখান থেকে চাইলে কিছু কিনতেও পারো। সবকিছুই কারেন্সি রিলেটেড জিনিস আছে এখানে। এরপর সামনেই পাবে এরকম 1 টাকার কয়েন আকৃতির একটা প্রবেশ পথ মূল মিউজিয়ামের। আসলে এটা যেহেতু একটা টাকা পয়সা সংক্রান্ত মিউজিয়াম, তাই এখানে সবকিছুই হলো কারেন্সি, নোট ও কয়েন রিলেটেড জিনিস। ভিতরে ঢুকেই প্রথমে পাবে টাকার বিবর্তন, মানে কিভাবে ঐতিহাসিক যুগ থেকে বিভিন্ন দ্রব্যাদি লেনদেন করা থেকে শুরু করে আজকের টাকার উৎপত্তি হলো তার সংক্ষিপ্ত বিবরণ। পুরো মিউজিয়ামটাতেই এসি থাকার জন্য গরমকালেও এখানে অনেকটা সময় কাটাতে কোনোই অসুবিধা হয় না। 2019 সালের মার্চ মাসে এই আরবিআই মিউজিয়ামটি ওপেন হয়। ভারতের দ্বিতীয় আরবিআই মিউজিয়াম এটি। প্রথমটা আছে মুম্বাইতে। কলকাতার এই আরবিআই মিউজিয়ামের সম্পূর্ণ অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার ও গুগল ম্যাপের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারো। এটা হলো নোট স্টিচিং মেশিন। নোট সেলাই করা হতো এটা দিয়ে আগেকার দিনে। এটা নোট পাঞ্চিং মেশিন। বাজে খারাপ নোট জ্বালিয়ে দেওয়ার আগে এই মেশিনটা দিয়েই ফুটো করা হতো, যদিও এইসব মেশিন এখন আর ইউজ হয় না। এটা হলো ইউভি ল্যাম্প দ্বারা জাল নোট চেনার যন্ত্র। এছাড়া রাখা আছে বেশ কিছু টুলস, যেগুলো দিয়ে হাতে করে ম্যানুয়ালি নোট বাঁধা, ট্যাগ লাগানো, প্যাকিং করা, ব্যাগ ও ট্রাঙ্ক সিল করা, স্ট্যাম্পিং করা সহ আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হওয়া যন্ত্রাংশ রাখা আছে এখানে। পাশেই আছে 2-3 জন মিলে কুইজ খেলার জায়গা। ম্যাক্সিমাম কোশ্চেনই থাকবে টাকা পয়সা, আরবিআই ও অর্থনীতি রিলেটেড। পাশে এটা দেখো, এটা হলো বন্ড মেকার, মানে এই মেশিন দিয়ে ম্যানুয়ালি বন্ড ছাপানো হতো। এখন যদিও পুরোটাই অটোমেটেড হয়ে গেছে। দেওয়ালে কিছু স্যাম্পল বন্ড ঝোলানোও আছে দেখলাম। পাশে আছে নানান দেশের নোট, যেমন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আমেরিকা, চায়না, জাপান, অস্ট্রেলিয়া, নেপাল, শ্রীলঙ্কা, কোরিয়া সহ আরো বেশ কিছু কান্ট্রির কারেন্সি আছে এখানে। রাখা আছে আসল সোনার কয়েন। এই মিউজিয়ামে যা যা ডিসপ্লে করা আছে সবকিছুরই পাশে লেখা আছে সেটা কি জিনিস, বা সেটা কি কাজে ইউজ হয়, বা সেটা কোথাকার জিনিস। এবার চলে এলাম সোনা রাখার লকার দেখতে, মানে রিজার্ভ ব্যাংকের ভল্ট বা লকারে এভাবেই গোল্ড বার বা সোনার ইটগুলো সাজিয়ে রাখা হয় এবং এইরকম ছোট্ট ট্রলারের সাহায্যেই সেগুলো স্থানান্তরিত করা হয়। আচ্ছা, তোমরা কি জানো লোহার থেকেও সোনা 2.5 গুণ বেশি ভারী? এখানে একটা সোনার ব্লক রাখা আছে, সেটার ওজন 12.5 কেজি। এটাই লোহার হলে ওজন হতো 5 কেজি। এই স্যাম্পল সোনার ব্লকটিকে হাত দিয়ে তুলেও দেখা যায়, তবে আমি বাঁ হাত দিয়ে একটু ট্রাই করেও তুলতে পারলাম না, বেশ ভারী। পাশে আছে একটা মজার জিনিস,
গোল্ড বার দিয়ে নিজের ওজন মাপার জায়গা। এখানে দাঁড়ালে গোল্ড বার হিসেবে তোমার ওয়েট কত সেটা শো করবে, মানে এখানে আসলে ফ্রিতে নিজের ওয়েটটাও মাপা হয়ে যাবে আর কি। এবার এটা হলো মুনিমকি পেটি, মানে আগেকার দিনে এনারা মানুষদের টাকা পয়সা ঋণ দিতেন এবং ওনাদের ব্যবসার জায়গাটা ঠিক এরকমই দেখতে ছিল। আছে কিছু ইন্টারেক্টিভ মডিউল, যেখানে স্ক্রিন টাচ করেও দেখে নেওয়া যায় অনেক কিছু। যদি এইসব বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে বলবো সবকিছু ভালো করে দেখতে গেলে, সবকিছু পড়ে জিনিসগুলো বুঝতে চাইলে হাতে বেশ কিছু সময় নিয়ে আসবেন, আশা করছি ভালোই লাগবে দেখতে। যেমন এখানে দেখানো আছে কিভাবে টাকা পয়সা মুদ্রার প্রচলন হওয়ার আগে মানুষ কিভাবে নানান বস্তু দ্রব্যাদি আদান প্রদান করে কোনো জিনিস কেনা বেচা করত। মানে এক কথায় বিনিময় প্রথা যখন চালু ছিল তখনকার ব্যাপারগুলোই তুলে ধরা হয়েছে এখানে একটা হাট বা বাজারের মিনিয়েচার মডেলের সাহায্যে। বেশ সুন্দর বানিয়েছে কিন্তু। সত্যি বলতে এখানে আরো অনেক কিছুই আছে দেখার মতন, তবে সবকিছু একটা একটা করে দেখানো তো সম্ভব নয়, বুঝতেই পারছো। মোটামুটি এই গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করে এবার কাঠের সিঁড়ি দিয়ে উঠে গেলাম এই মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে। ওখানেও আছে অনেক কিছু। উঠেই আমাদের ভারতের অনেক পুরোনো দিনের নোটগুলো দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। 1 টাকা 2 টাকা 5 টাকার নোটগুলো দেখে নিজের অজান্তেই মুখে একটা স্মাইল চলে এলো। পাশেই রাখা আছে দেখলাম 1 কোটি টাকা এই কাঁচের বক্সটার মধ্যে, সবটাই 10 টাকার আসল নোট দিয়ে সাজানো। আচ্ছা, ইন্ডিয়াতে কয়েন কোথায় কোথায় তৈরি হয় জানো? এখানেই সেই 4টে জায়গা দেখানো আছে, এবং কয়েন দেখে কিভাবে বোঝা যায় যে সেটা কোন ট্যাক্স সালে তৈরি সেটাই বলা আছে এখানে। এবার আবার একটা মজার জিনিস, ডিজাইন ইওর ওন নোট, মানে এখানে একটা জায়গা করা আছে, সেখানে দাঁড়ালে সামনে থাকা ক্যামেরা দিয়ে তোমার ফটো উঠবে এবং সেটা একটা নোটের উপর বসে যাবে। আমারটা দেখো এইরকম দেখতে হয়েছে। নিজের ফটো দিয়ে এরকম নোট ডিজাইন করে তোমরা এটা প্রিন্টও করে নিতে পারো রিসেপশনে যোগাযোগ করে। এখানে আরো অনেক কিছুই আছে দেখার মতন, তাই আবারও বলছি হাতে একটু টাইম নিয়ে আসবেন যদি কারেন্সি রিলেটেড ব্যাপারে ইন্টারেস্ট থাকে। চারিদিকটা দেখতে দেখতে এবার একটু ভালো করে বলে দিই এখানে তোমরা আসবে কি করে। সব থেকে সহজ মাধ্যম হলো মেট্রো। গ্রিন লাইন মেট্রো ধরে নামতে হবে মহাকরণ স্টেশনে, তারপর গেট নাম্বার এ দিয়ে বেরিয়ে ডান দিকে জাস্ট 3-4 মিনিট হাঁটা পথ, মাত্র 200 মিটার ডিস্টেন্স। এছাড়া ট্রেনে করে আসতে চাইলে চক্র রেল ধরে নামতে হবে বিবিদিবাগ স্টেশন, তারপর মিলেনিয়াম পার্কের দিকে 4-5 মিনিট হেঁটে মিলেনিয়াম পার্কের উল্টো দিকের রাস্তাতে, মানে মেটক্যাফ হলের পাশের রাস্তা দিয়ে জাস্ট আরো 3-4 মিনিট হাঁটলেই এই আরবিআই মিউজিয়াম পেয়ে যাবে। বিবাদিবাগ স্টেশন থেকে এই আরবিআই মিউজিয়ামের দূরত্ব মোটামুটি 700 মিটার মতন। এছাড়া বাসে করে আসলে নামতে হবে মহাকরণ মেট্রো স্টেশন বা মিলেনিয়াম পার্কের সামনে, তারপর সেখান থেকে হেঁটে কিভাবে আসতে হয় এক্ষুনি তো বলেই দিলাম। এই ডালহাউসিতে বেশ কিছু আরো মিউজিয়াম ও চার্চও আছে, এখান থেকে হেঁটেই ঘুরে দেখে নেওয়া যায়। সেই ভিডিওগুলোর লিঙ্কও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, বলা হয়নি এই আরবিআই মিউজিয়ামে ফটোগ্রাফি অ্যালাউ থাকলেও ভিডিওগ্রাফি কিন্তু একদম নিষেধ, এবং বাইরের কোনো খাবার নিয়েও ভেতরে ঢোকা যায় না। আমার কিন্তু এই আরবিআই মিউজিয়াম ঘুরে বেশ ভালোই লাগলো, কিছু কিছু জিনিস তো বেশ মজারও ছিল। তা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও কিছু চেনা জানা মানুষের সাথে, কারণ আমার মনে হয় আজও অনেকেরই কাছে অজানা এই মিউজিয়ামটা। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।